শাকের একঘেয়েমি রেসিপি ভাজে খেতে খেতে যদি কেউ বোর হয়ে যান, এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আজকে আমি করে দেখাবো বথুয়া বলেন বা বধুয়া বলে বা বৈত্যা বলে, যে যেটাই বলে, আপনাদের দেশের ভাষায় এই শাকটার নাম আপনারা কি বলেন আমাকে কমেন্টসে জানাবেন। আমি আজকে এটারই ইউনিক একটা রেসিপি করে দেখাবো। মোস্ট ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আসুন আমি তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কি নিচ্ছি আর কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি। তো প্রথমে আমি নিয়েছি এখানে কিছু বৌতা শাক বা বধুয়া শাক, পেঁয়াজ কুচি, রসুন, সিম, কাঁচামরিচ, আর বেশি আলু নেব না। এখানে আমি একটি আলু স্লাইস করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। তো সবগুলি আমি উপকরণ এভাবে কেটে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো এগুলি আমি সবগুলি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি আবার একটু তেলে নিয়েছি, আর কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। হালকা আঁচে ভেজে নিয়েছি যেন পুড়ে না যায়। এগুলি এখন আমি একসাথে মেখে নেব। এখন মাখার প্রসেসটা আপনারা দেখেন আমি এভাবে কিভাবে করছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা নেব, তারপরে কাঁচামরিচ যেটা আমি ভেজে নিয়েছি সেটা নেব, ধনেপাতা কুচিটা নেব, আর সাথে স্বাদ মতো লবণ নেব। এগুলি আমি সবগুলি একসাথে মেখে নেব। এই শীতকালে যাদের ঠান্ডা লেগেছে, মুখে রুচি নেই কিন্তু খেতে হবে, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে আপনাদের 2-3 রকমের সবজি খাওয়া হয়ে যাবে, আবার 1 প্লেট ভাতও আপনারা খেতে পারবেন। আমি অল্প পরিমাণেই তৈরি করছি, আপনারা এর চাইলে বেশি পরিমাণও তৈরি করতে পারেন, কিন্তু রেসিপিটা খুবই দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমার ওগুলি মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে আলুটা স্লাইস করে সিদ্ধ করে একটু তেলে নিয়েছি সেটা আমি এখন ম্যাশ করে নিচ্ছি। আমার খেতে দুর্দান্ত লেগেছে এই রেসিপিটা। অবশ্যই আপনারা নতুন যারা আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন, আর যারা বৌদ্ধা শাকের একঘেয়েমি রেসিপি ভাজি খেতে খেতে বোর হয়ে গেছেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে। যে কোনো সবুজ শাক দিয়ে আমার মনে হয় এই রেসিপিটা ভালো লাগবে। আমি সিমটা ম্যাশ করে নিয়েছি। এখন নিলাম বৌদ্ধা শাক, সেটাও আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি সবগুলি একসাথে মেখে নেব। এটা কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি সিদ্ধ করা তারপর ভেজে নেওয়াটা অফ ক্যামেরায় করে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সেটা আপনারা ভেজে নেবেন আপনাদের মতো করে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা ভালো, শরীরের জন্য ভালো। যাদের ঠান্ডা লেগেছে, যাদের মুখে রুচি নেই, তারা সরিষার তেল দিয়ে যে কোনো কিছু খেতে পারেন, খেলে ভালো। আপনারা এই ভর্তাটা অনায়াসে আপনারা 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এই ভর্তাটা দিয়ে। আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম সেটা আমি ম্যাশ করে দেব না, এটা আমি গোটাই এভাবে ভর্তাটার মধ্যে রেখে দেব। ভাতের মধ্যে আমি এই ভর্তাটা নিব, সাথে এই রসুনের কোয়াগুলো মুখে পড়লে বেশ মজাই লাগে, বেশ মজাই হয়েছে। আমি তো খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর ট্রাই করার পরে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকেন আপনারা। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, পরবর্তী রেসিপি দেখা অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।